গণিত বিষয়টাকে যেভাবে জটিল করা হয়েছে যে কোনো ক্লাসে, আমাদের বিদ্যমান যে বই আছে, কারিকুলাম আছে, এতে 5%-এর বেশি স্টুডেন্ট পাশ করবে না, আমি হলপ করে বলতে পারি। এখন আপনি বলবেন যে এসএসসি পরীক্ষা এতজন পাশ করছে, কি করে পাশ করছে সেটা শিক্ষকরা জানেন, কোন কারিশমায় তারা পাশ করে। মূলত নকলের উপর পাশ করে। কিভাবে নকল করে? একে অন্য থেকে দেখা দেখি বোর্ড কিছু নাম্বার দিয়ে দেয়, এভাবে পাশ করে। এখন এই গণিতটা রেখে আমাদের বেনিফিটটা কি হচ্ছে? আমি শুধু গণিত না, যে কোনো বিষয়ের কথা বলছি আজকে, স্পেশালি গণিতের কথা বলবো। যে কোনো বিষয়ে অনুপযুক্ততা, মানে বয়স অনুপাতে শিক্ষার্থীদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। যেটা যেমন গণিতের ব্যাপারে আসেন, আমরা যেটা দশম শ্রেণীতে করেছি, আমি যেটা করেছি, আমি যখন এসএসসিতে পড়েছি, দশম শ্রেণীতে যে ম্যাথে যে অঙ্কগুলো করেছি সেটা এখন ক্লাস 7-এ হুবহু, পাটিগণিত বলেন, বীজগণিত বলেন, জ্যামিতি বলেন, হুবহু ক্লাস 7-এ যে বইটা আছে, যেই অঙ্কগুলো আছে, জ্যামিতি আছে, সেগুলোই আমাদের দশম শ্রেণীতে ছিল। এখন আপনি বলতে পারেন যে এত বছরে, আমাদের পরে তো অনেক বছর কেটে গেছে, 25 বছর, এত বছরে শিক্ষার্থীর মেধা কি আরও অনেক গ্রো হয়েছে? ভাই, মেধা তো বাড়ে কমে না। হ্যাঁ, আল্লাহ মানুষের মগজ মন যেভাবে সৃষ্টি আগে করেছেন এখনও করছেন। এর প্রযুক্তি বেড়েছে, প্রযুক্তি বেড়েছে, বিজ্ঞানের উৎকর্ষ হয়েছে, কিন্তু মানুষের মেধা কিন্তু যা ছিল তাই আছে। এটাকে পরিশীলন করতে হয়। এখন আপনি শেখাতে পারেন, ঠিক আছে, প্রযুক্তির উন্নতি হয়েছে, বিজ্ঞানের উন্নতি হয়েছে, তার মানে এটা না যে দশম শ্রেণীর ওই অঙ্কগুলো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পারবে। অঙ্ক অঙ্কের জায়গায় থাকবে, আপনি হয়তো পাঠদান পদ্ধতি চেঞ্জ করতে পারেন, নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারেন। শিক্ষার তো যে বেসিক যে জিনিসগুলো আছে এগুলো তো একই রকম থাকবে। নিউটনের সূত্রকে আপনি চেঞ্জ করতে পারবেন? সেটা আগে যেমন ছিল এখনও তেমন আছে। আপনি হয়তো সেটাকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সহজ করে বোঝাতে পারেন, আপনি ভিডিও প্রদর্শন করতে পারেন, উপকরণ ব্যবহার করতে পারেন, প্রযুক্তির ব্যবহার করতে পারেন, কিন্তু পড়া ওইটাই। এখন 7-এর এই ম্যাথ বইটা, অর্থাৎ আমাদের সময় যে 10-এ যে বইটা ছিল, সেটা 7-এ দিয়ে আপনি কী বোঝাতে চাচ্ছেন? ক্লাস 7-এর এই অঙ্ক করে সে অনেক বেশি মেধাবী হয়ে যাবে, বিষয়টা তো এমন নয়, কারণ এটা তার অ্যাবিলিটিতে কুলাবে না। ফলে কি হবে, তার জন্য এটা জটিল হবে এবং বোঝা মনে করবে, সে ভয় পাবে, কাজের কাজ কিছুই হবে না। আপনি যদি মনে করেন না, সপ্তম শ্রেণীতে বা ষষ্ঠ বা পঞ্চম শ্রেণীতে যেসব স্টুডেন্ট আছে তাদের এখন মেডিকেল পড়া দরকার, মানে ডাক্তার হয়ে যাওয়া দরকার, কেউ মনে করলো আর কি যে ক্লাস 5-এ যদি মেডিকেলের বইগুলো পড়ে ফেলে তাহলে তো সহজে ডাক্তার হয়ে যাচ্ছে, কিন্তু এটা সম্ভব কি না সেটা তো ভাবতে হবে। সে ক্যারি করতে পারবে কি না, অ্যাবিলিটি আছে কি না, সেটা আপনাকে ভাবতে হবে। তো আপনি বরাবর কি করছেন, এই যেমন ইন্টারমিডিয়েটের যে বিজ্ঞানের যে টার্মগুলো ছিল সেগুলো এসএসসিতে আনা হয়েছে, এবং সকল বইতে, শুধু ম্যাথ না, আপনি বিজ্ঞান দেখেন, আমরা যে সাধারণ বিজ্ঞান প্রথম, সাধারণ বিজ্ঞান দ্বিতীয় পড়েছি, পদার্থ রসায়ন জীব, ওই দুটো বইতে ছিল, এখন সেগুলো ক্লাস 8-এ আছে, 7-এ আছে। বিজ্ঞান বইগুলোর পড়াগুলো হুবহু ক্লাস 7 এবং 8-এ আছে, আর ক্লাস 10-এ যেগুলো আছে সেগুলো ইন্টারমিডিয়েটের। এভাবে করে ধাপে ধাপে জটিল করা হচ্ছে। জটিল করলে ভালো পড়তে পারে বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, কিছু কিছু জটিল অংশ, অল্প কিছু অংশ মেধাবীদের জন্য থাকতে পারে, মেধাবী কারা, খুব বেশি মেধাবী যারা, তাদের জন্য অল্প কিছু জটিল অংশ থাকতে পারে, কিন্তু জেনারেলি সবার জন্য তো সবাই পারে, সবার অ্যাবিলিটি আছে, এমন কিছু থাকা দরকার। নাম দিয়েছে জেনারেল ম্যাথ, কিন্তু এটা টোটালি একটা স্পেশাল ম্যাথ, মানে এটা সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের পক্ষেই কোনো রকমে সমাধান করা উচিত না, সম্ভব না, তারা পারবে না। তো এভাবে করে যখন শিক্ষায় অনুপযুক্ততা আসছে, যখন বয়সের তুলনায় জটিল বিষয়ে তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন তার উপর প্রেশার পড়ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না, শেখা কিছু হচ্ছে না। তখন ওই যে সরলটা শিখবেন, সরল তো শেখা হচ্ছে না, জটিলটাও হচ্ছে না, ফলে শিক্ষায় ব্যাঘাত করছে। এই বিষয়টা থেকে আমাদের শিক্ষাবিদদের বেরিয়ে আসা দরকার। প্রশ্ন সম্পর্কে নানা কথা আছে, এই প্রশ্ন পদ্ধতিতে শিক্ষার্থীদের যাচাই করা সম্ভব না, কিন্তু বইতেও চেঞ্জ আনা দরকার। আশা করি কর্তৃপক্ষ এই ব্যাপারে নজর দেবেন।